রেকর্ডিং। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। हाँ। হরে কৃষ্ণা। তো আপনাদের সকলকে স্বাগত। কালকে যারা যারা ছিলেন না তারা মিস করেছেন। কালকে আমরা সবাই আহ, ভক্তদের কাছ থেকে শুনেছি, তারা সুন্দর সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। এবং যারা থাকতে পারেননি তারা রেকর্ডিং শুনে নেবেন। রেকর্ডিংয়ে সবাই নিজের নিজের বক্তব্য রেখেছেন 17 নম্বর অধ্যায়ের উপরে। তো আমরা ধীরে ধীরে অষ্টদশ অধ্যায় অর্থাৎ 18 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছেন। এই পরম জ্ঞান অত্যন্ত নিখুঁত, পবিত্র, এবং এই জ্ঞানের মাধ্যমে স্বয়ং উপলব্ধি করা যায়, আনন্দ উপলব্ধি করা যায়। তাই এই জ্ঞান আমরা যখন প্রকৃত অর্থে গ্রহণ করতে পারবো তখন আমাদের মধ্যে একটা অন্য অনুভূতি সৃষ্টি হবে। হয়তো আপনাদের মধ্যে অনেকের মধ্যে এই অনুভূতি সৃষ্টি হতে শুরু করেছে, এবং যাদের মধ্যে এখনো হয়নি তাদের মধ্যেও শুরু হবে। ঠিক। তো আমরা ভগবদ গীতা ভগবান অর্জুনকে 5টি বিষয়ের পুরো জ্ঞান দিয়েছেন। 5টি বিষয় ছিল ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। প্রথম 4টি বিষয় সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন, কিন্তু পঞ্চম বিষয়টি কর্ম, যেখানে মনুষ্যের নিজস্ব আহ, স্বাধীনতা আছে বা কিছুটা হলেও কাজ করতে পারে, যদিও তার ফলের প্রতি সম্পূর্ণরূপে স্বাধীনতা নেই। তো আমরা আহ, বিভিন্নবার দেখেছি যে মানুষের জীবনের উদ্দেশ্য কিভাবে এই কর্ম ঘুরিয়ে দেয়। এই কর্মের উপরে আমরা বলি না, যেমন কর্ম তেমন ফল। একদমই তাই। আমরা যে যেমন কর্ম করব আমরা সেই রকমই ফল পাব। আর এই জিনিসটা জানতে হবে যে এমন নয় যে আমরা ফল তৎক্ষণাৎ পেয়ে যাব। আমরা ফল একটু দেরি করেও পেতে পারি। তাই তার জন্য আমাদেরকে অধৈর্য হলে চলবে না। যেমনটা আমরা এই জীবনের কর্মের ফল পরবর্তী জীবনে ভোগ করি, বা গত জীবনের কর্মের ফল এই জীবনে আমরা ভোগ করছি, তাই আমাদেরকে বিচলিত হলে হবে না যে আজকেই গাছ লাগিয়ে আজকেই আম ফলবে না। গাছটিকে ফলানোর জন্য বীজটি থেকে গাছ একটা চারা হবে, চারাকে যত্ন করলে বড় গাছ হবে, সেই গাছ থেকে ফল দেবে। তাতে হয়তো 10 বছর 15 বছর সময় লেগে যাবে, তাই না? তো তেমনি আমাদের কি 3 ধরনের আমাদের পাপ হয়। হ্যাঁ, আমরা পাপ বা পুণ্য যেগুলো অর্জন করি 3 ধরনের হয়। একটি হচ্ছে সঞ্চিত। বলি আপনাদেরকে না, 2টো ড্রামে ভগবানের কাছে রাখা আছে। সঞ্চিত মানে যেখানে আমাদের কর্মফল সঞ্চয় করে রাখা আছে। কি রূপে রাখা আছে? একটিতে আছে পাপ আর আরেকটিতে রাখা আছে পুণ্য। সঞ্চিত পাপ এবং পুণ্য আমাদের রাখা আছে ভগবানের কাছে। ওই অ্যাকাউন্টে আমাদের জন্ম জন্মান্তর ধরে, বিভিন্ন জন্ম ধরে যেগুলো আমরা সঞ্চয় করেছি সেগুলো রাখা আছে। আর কি রাখা আছে? আমরা কিছুটা নিয়ে এসেছি বর্তমান জীবনে। আমাদের মধ্যে কিছুটা পাপ আর পুণ্যের ফল নিয়ে এসেছি। পুণ্যের ফলের জন্য আমরা সুখ ভোগ করি, আনন্দ ভোগ করি। আর পাপের জন্য আমরা কষ্ট পাই। বলে না, কোন জন্মের কর্মের ফল। তো তাই আমরা যেটা নিয়ে এসেছি সেটাকে বলা হয় প্রারব্ধ। সেটাকে কি বলা হয়? প্রারব্ধ। আর যেগুলো আমরা কাজ করে রেখেছি পিছের গত জীবনে বা এই জীবনে কিছু কাজ করেছি, যেগুলো এখনো ফলস্বরূপ প্রকাশিত হয়নি, সেগুলোকে বলা হচ্ছে কূট বা বীজ। ঠিক আছে, এগুলো পরবর্তীতে আবার পাপের ফল রূপে যখন পরিণত হবে তখন আমাদেরকে কিন্তু সেটা ভোগ করতে হবে। ঠিক। তো তার মানে আমরা আমাদের কিছু মাল, আমাদের কিছু সম্পদ, কিছু অলরেডি সঞ্চিত আছে।
কোথায়? ভগবানের কাছে। যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রারব্ধ, আর যেটা আন্ডার প্রসেস আছে, যেটা এখনো ফলরূপে আসেনি, সেটাকে বলছে কূট বা বীজ। তো এই রকম অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা জানি না আমাদের ওই ট্যাঙ্কের মধ্যে কতখানি বা ওই ড্রামের মধ্যে কতখানি পাপ আর পুণ্য রাখা আছে। আবার যখন নতুন জীবন নিয়ে যাব, নতুন জীবনের জন্য কামনা বাসনা করব ভগবানের কাছে, কতখানি পুণ্য আর কতখানি পাপ দিয়ে পাঠাবে আমরা জানি না। যদি পাপের পরিমাণ সবসময়তেই বেশি থাকে আমাদের, আর যদি পাপ, কারণ আমরা জড়জগতে বাঁচার জন্য যত কিছু কাজ করি বেশিরভাগ সময়ই আমরা পাপ করে ফেলি। আর যা জ্ঞানে অজ্ঞানে এই কৃত কর্মই কিন্তু আমাদেরকে পরবর্তীতে কষ্টের দিকে ঠেলে দেয়। আর প্রতি মুহূর্তে আমরা বলি, ভগবান আমাকে কেন কষ্ট দিচ্ছ, তাই না? তো তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের বাঁচার রাস্তা কি? এই পাপগুলোকে সবগুলোকে মুছে ফেলবো কিভাবে? সেই কথা কিন্তু ভগবান বলেছেন, যে ভগবান এমন একটা ফর্মুলা দিয়েছেন, যে ফর্মুলার দ্বারা সমস্ত পুরনো জমানো কূট বীজ প্রারব্ধ সব কিছু শেষ হয়ে যাবে একটা রাস্তাতে। ভগবান বলেছে যে আমি একটা তোমাদেরকে ফর্মুলা দিচ্ছি। এই ফর্মুলা তোমরা যদি এই ফর্মুলা তোমরা যদি ঠিকভাবে চালনা করো, তাহলে তোমার যত সঞ্চিত ড্রামের মধ্যে যত পাপ পুণ্য যা আছে সব ধুয়ে আমি পরিষ্কার করে দেবো। না কূট থাকবে, না পারব্ধ থাকবে, সব কিছু। তো তাই ভগবান 66 নম্বর শ্লোকে বলবেন এই অধ্যায়ের। তার আগে আপনাদের একটা জিনিস বলি, আপনারা আনমিউট করে সবাই বলবেন, ঘুষ কাকে বলে? ঘুষ, ঘুষ, ঘুষ কাকে বলে? আনমিউট করে বলুন। ঘুষ খাওয়া, ঘুষ কি? বলুন, কেউ বলুন, ঘুষ কাকে বলে? তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে ওটা দেব। আচ্ছা, অনৈতিকভাবে। তুমি আমার কোনো কাজ একটা করে দাও, টাকা করে দিলে আমি তোমাকে এতটা টাকা দেব। এটা খারাপ কাজ, সেই জন্য তোমাকে মানে ওটা বৈধ নয়, বা ওটা আমার প্রাপ্য নয়, বা ওটা আমার যোগ্য নয়, তবু এটা আমি জোর করে নেব। তাহলে আমি এটা টাকা দিয়ে ওটা আমি নিতে চাচ্ছি, তোমাকে আমি তো টাকা দিচ্ছি, ওইটা আবার করে দাও। এই ব্যাপারটা আচ্ছা। এটাই, ঘুষ। তো উকিলকে টাকা অর্থাৎ দিয়ে আমরা বিনিময়ে তো কি কেস চাই? লড়ি। হ্যাঁ, বলুন। অনৈতিকভাবে অর্থ উপার্জন করা। অসৎ উপায়ে, যেটার জন্য আমি অন- যোগ্য নই, হ্যাঁ, আমি না নিয়েই আমি কাজটি করতে পারতাম, তবুও আমি ওইটি সুযোগের সদ্ব্যবহার করছি, অপব্যবহার করছি, তাই না? সুযোগের অপব্যবহার করে কাউকে আমি কাউরির থেকে আমি টাকা নিচ্ছি, নিয়ে আমি ওই কাজটা করছি, যদিও কাজটা আমার এমনি করা উচিত ছিল, তাই তো? এরকমটা বুঝতে পারি। তাহলে হ্যাঁ, ঘুষ, হ্যাঁ। ঘুষ খাওয়া ভালো না খারাপ? খারাপ। খারাপ। আর আমরা আমরা তাহলে কোনো অবস্থাতে আমরা ঘুষ খাওয়াকে কোনো দিই না? আমরা দিই? আমরা কখনো সাপোর্ট করি? করি না। করি না না। তো। যে দিচ্ছে প্রভু, যে দিচ্ছে, ঘুষ যে দিচ্ছে, যে তাও দিচ্ছে সেও অন্যায়। ভুল করছে, যে নিচ্ছে সেও ভুল করছে, তাই না? আচ্ছা, অন্যায়। আচ্ছা। মজবুরিতে, এবার মনে মজবুরিতে করুন, দিচ্ছে। এবার আমরা প্রতিনিয়ত ঘুষ খাচ্ছি, আমরা আমরা প্রত্যেকে। এবার আপনাদের মনে হবে আমরা আবার কোথায় ঘুষ খেলাম? খাচ্ছেন, আমরা সবাই প্রতিনিয়ত ঘুষ খাচ্ছি। কিভাবে? আমরা প্রকৃতি থেকে আমরা প্রকৃতি থেকে যেগুলো খাওয়ার প্রয়োজন নেই সেগুলো আমরা খেয়ে ফেলছি। প্রকৃতি থেকে যেগুলো আমাদের খাওয়ার প্রয়োজন নেই সেগুলো আমরা খাচ্ছি। কিসের জন্য? নিজের আনন্দের জন্য। নিজের আনন্দের জন্য যখন আমি অন্যের থেকে পয়সা নিচ্ছি, সিস্টেমের জন্য নয়, তখন আমার ওটা ঘুষ। আর আমি যখন আমার জিহ্বার স্বাদের জন্য আমি গ্রহণ করছি, ওটা না হলেও তো আমার আমার তো ওটা নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি ওটা নিচ্ছি, ওটা ঘুষ। তার মানে প্রকৃতিতে আমরা যখন রজ এবং তমগুণের জন্য যে সমস্ত পদার্থ গ্রহণ করি সেগুলো সব ঘুষ স্বরূপ। কাকে ঘুষটা দিই আমরা? আমাদের ইন্দ্রিয়কে, আমাদের ইন্দ্রিয়। ইন্দ্রিয়কে খুশ করার জন্য দিই। কিন্তু আমাদের ইন্দ্রিয়কে তো খুশ করা কাজ নয়, আমাদের কাকে খুশি করা কাজ? ইন্দ্রিয়ের দেবতা, ইন্দ্রিয়ের রাজা যে, সে কে? ঋষিকেশ, ভগবানকে খুশি করার কাজ। তাহলে আমরা আমাদের ইন্দ্রিয়কে যখন খুশি করি, যখন আমি সরকারি চাকরি করতে করতে আমার পকেটের মধ্যে টাকাটা ঢোকাই, তখন ঘুষ, তাই তো? এখানে হ্যাঁ, যখন আমি আমার ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য যখন কিছু করি, সেটিও ঘুষ। তাই আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির পরিবর্তে আমাদের যার জন্য আমাদের যে কাজটি আমাদের করা দরকার সেই কাজটির জন্য আমাদের এগোনো উচিত। তাই আমাদের কি করা উচিত? ইন্দ্রিয়র রাজাকে, ঋষিকেশ ভগবান কৃষ্ণ, তার ইন্দ্রিয়ের সেবা করাটা হচ্ছে আমাদের কর্তব্য।
সেখানে আমাদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য যদি অতিরিক্ত কিছু নিয়ে ফেলি, সেটি ঘুষ স্বরূপ। আমি যখন ইন্দ্রিয়ের রাজা ভগবানের যখন আমি সেবা করব, অটোমেটিক্যালি আমি প্রসাদ পেয়ে যাচ্ছি, কিন্তু পেয়ে যাচ্ছি তো। তার মানে সরকারি চাকরি বা ব্যাংকে আমি যখন চাকরি করছি, আমি কিন্তু মাস গেলে আমার বেতন পাচ্ছি। তাছাড়াও যদি আমি ঘুষ হিসাবে নিতে চাই, তাছাড়াও আমি ভগবানের সেবা করলে ভগবানের জন্য যেটা আমি অর্পণ করছি, আমি সম্পূর্ণভাবেই পেয়ে যাচ্ছি। তাছাড়াও যখন আমরা নিজের জন্য আলাদাভাবে ভগবানকে না দিয়ে চুপ করে যখন আমি নিজের পকেটে ঢোকাচ্ছি, ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিচ্ছি, তখন সেটা ঘুষ স্বরূপ। তাই আমাদেরকে এটি বর্জন করতে হবে। আমাদের তাহলে কি বর্জন করতে হবে? আমাদের নিজের খুশির জন্য যে জিনিসগুলো আমরা গ্রহণ করি, যেটি ভগবানের সেবায় লাগে না, সেটি আমাদের কাছে ঘুষ স্বরূপ। আর এই ঘুষ আপনাকে আরো অধঃপতিত করবে। এই রজ আর তমগুণের প্রভাব বাড়বে, আর বারে বারে আমাদের রাক্ষসী যে স্বভাবগুলো, যেগুলো আসুরি স্বভাবগুলো, আরো উন্নত হবে। আর আসুরি স্বভাব যখন উন্নত হবে, তখন কি হবে? আমরা আগে পড়লাম, বারবার আমরা আসুরি স্বভাব নিয়ে জন্মগ্রহণ করব, এবং শেষে আমরা অধঃপতিত হয়ে পশুজনিতে চলে যাব। এইভাবেই আমাদের জীবনের পরিবর্তন হতে থাকছে। তাই আমাদের এই জীবনে এই একটা বাঁক, এই যে ভগবত ভক্তির জ্ঞান অর্জন করা একটা বাঁক স্বরূপ, এই বাঁকে যদি আপনারা ঠিক রাস্তাটা না ধরতে পারেন, তাহলে কিন্তু ওই চক্রের মধ্যে থেকেই যাবেন। একটা গোল একটা গোল চক্র যখন বানানো হয়, সব সময় যদি ওই লাইন ধরেই ঘুরতে থাকে, তাহলে চক্রের বাইরে বেরোবে না। কিন্তু কোনো একটা জায়গা থেকে যদি ছিটকে বেরোনোর চেষ্টা করে, যদি রাস্তা নিয়ে, তবে সে যদি চেষ্টা করে আর কেউ যদি সহায়তা করে, তাহলে কিন্তু বেরোতে, আর যখন বেরোতে যাবে তখন মনে হবে যে আমি বুঝি অন্য রাস্তায় চলে যাচ্ছি। আগের রাস্তাটাই তো ঠিক ছিল, প্রতিবার তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কিন্তু প্রতিবার ওই রাস্তায় গেলে ওই জীবনেই থাকতে হবে। মানে প্রতিবার যদি আমরা আগের জীবনে কি করেছি, এ জীবনে কি করছি, তার আগের জীবনে কি করেছি, যদি একই রকম কাজ করি, তাহলে একই ধরনের ফল পাবো, তাই না? তাই এই জীবনে অন্তত আমাদেরকে ভগবত ভক্তির জ্ঞান অর্জন করে এই চক্রের বাইরে বেরোতে হবে। তাই আপনারা যে কাজগুলো করছেন, সাধারণ ব্যক্তিরা যে কাজগুলো করছে, সেগুলোর সঙ্গে মিলবে না। কারণ কি বলুন তো? আপনারা ওই চক্র থেকে বেরোতে চাইছেন, আর ওরা ওই সার্কেলের মধ্যেই আছে। বোঝা গেল কি বলতে চাইলাম? তাই আমরা আমরা যারা সকালে ভগবত ভক্তির জন্য আমরা যারা চেষ্টা করছি, আমরা এই চক্র থেকে বেরোতে চাইছি। আর বাকিরা ভাবছে এই তো খাচ্ছে ঘুমোচ্ছে জীবন ধারণ করছি, এর বাইরে আর কোনো কিছু নেই, কর্মই ধর্ম, কর্ম করো, খাও, কুকুর শিয়ালের মতো বাঁচো, আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে থাকো, মরে যাও, জীবন ব্যাস হয়ে গেল। এটা কি জীবন? যাদের বুদ্ধি আছে তারা এটাকে ভাববে জীবন? না। যতক্ষণ না পর্যন্ত ভগবত ভক্তির জ্ঞান আমাদের মধ্যে অর্জিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই চক্রের মধ্যেই থাকবো। কিন্তু যে মুহূর্তে আপনার মধ্যে এই জ্ঞানের প্রকাশ হবে, জ্ঞানের উদ্ভব হবে, তখন আপনি জেনে যাবেন যে আমরা ভুল চক্রের মধ্যে ঘুরছিলাম, এবার আমাদেরকে বেরোতেই হবে। আর সেটাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ভগবত ভক্তি জ্ঞানের অর্জনের মাধ্যমে। এই যে সকালে আমরা জপ করি, জপটা কি করি? আমাদের চিত্তরূপী দর্পণকে মার্জনা করি। আমরা বলি না, চেতো দর্পণ মার্জনম। চেতো মানে হচ্ছে চিত্ত, দর্পণ মানে হচ্ছে আয়না, মার্জনম মানে হচ্ছে মোছা বা মার্জনা করা। তো আমরা আমাদের চিত্তরূপী দর্পণের মার্জনা করছি, যাতে আমাদের প্রকৃত স্বরূপ দেখতে পাই। আয়নার উপরে ধুলো পড়ে থাকলে আমরা ঠিকভাবে দেখতে পাই? আমাদের দেখতে পাই না। কিন্তু আয়নাটাকে যদি মুছে ফেলি, তাহলে আমাদের পুরো সম্পূর্ণ রূপটা দেখতে পাই। তো আমাদের সম্পূর্ণ রূপটা কি? আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস। আর আমরা সেটা ভুলে গিয়ে নিজে রাজা সেজে নিজে ভোগ করতে শুরু করেছি। যে মুহূর্তে আমরা আমাদের নিজের প্রকৃত পরিচয় ভুলে গেছি, যে আমরা ভগবানের সন্তান, আমরা ভগবানের নিত্য দাস, আর ভগবানের সেবা করাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য, এটা যখন ভুলে গেছি, তখন আমরা কিন্তু নিজে ইন্দ্রিয় ভোগের জন্য আমরা আটকে গেছি। আর যখনই আমরা ইন্দ্রিয় ভোগের জন্য আটকে যাব, বারবার এই জীবনের মধ্যে আমরা পতিত হব। তাই আমরা পড়লাম, 14 নম্বর অধ্যায়ে পড়লাম তো, ঊর্ধ্বং গচ্ছন্তি সততা শতস্থা, মধ্যম তিষ্ঠতি রজসা, জঘন্য গুণ বৃত্তিস্থ অধগচ্ছন্তি তমসা। যারা শতগুণে থাকবে তারা স্বর্গলোক উচ্চ লোকে যাবে, যারা রজগুণে থাকবে তারা পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করবে, আর যারা তমগুণে থাকবে তারা অধোলোকে যাবে, আরও নিম্ন লোকে যাবে। এবার যারা স্বর্গে যাবে, যারা সুখ ভোগ করবে, তারপরে কি হবে? তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং, শীন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি।
এবং ধর্মং অনুপপন্না কামা কাম গাতা গাতা লাভান্তে। তো এইভাবে মানুষ কি করবে, স্বর্গে যাবে, গিয়ে সেখানে অনেক দিন ভোগ করবে, ভোগ করে পুনরায় পৃথিবীতে ফেরত আসবে, এসে আবার পুণ্যকর্ম করবে, যাগযজ্ঞ করবে, করে আবার যাবে। এই বারে বারে যাওয়ার আশা চলতে থাকবে। তাই ভগবান কি বলছে, তামেব শরণম গচ্ছ সর্বভাবেনা ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাই ভগবান বলল যে বারবার বানরের মতো একটা ডাল থেকে আরেকটা ডালে, একটা ডাল থেকে আরেকটা ডালে ঝাঁপিয়ে দৌড়ানোর পরিবর্তে তুমি একটা স্থায়ী জায়গা নিয়ে নাও, যেখানে গেলে তুমি চির শান্তি পাবে ভগবানের। তাই তুমি ভগবানের শরণে চলে এসো, তার কৃপাতে, তার দয়াতে তুমি একটি চরম শান্তির জায়গা পাবে। তো আমরা এই কথাগুলো কোথায় থেকে, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি কোনো জায়গা থেকে আমরা জানতে পারবো না। আমরা শুধু জানতে পারবো ভগবত জ্ঞান যদি আমাদের প্রকৃত রূপে না অর্জিত হয়, তাহলে কিন্তু আমরা এই জন্ম মৃত্যুর চক্করে, এই অন্ধকারের মধ্যে বারবার ঘুরতে থাকবো। আমরা কখনো সঠিক রাস্তায় যেতে পারবো না। আপনাদেরকে জানতে হবে যে আমাদের এই চক্র থেকে বেরোনোর জন্য, চক্র মানে একটা সার্কেল, একটা বৃত্ত, বৃত্তর মধ্যে আপনি ঘুরছেন, তো প্রত্যেক মুহূর্তে চলতে চলতে ওই বৃত্তে ঘোরা আপনার অভ্যাস হয়ে গেছে। তাই কখনো যদি কেউ আপনাকে টেনে বার করতে যায়, আপনার বেরোতে ইচ্ছা হবে না। তখন মনে হবে যে টেনে বার করার চেষ্টা করছে সে ভুল করছে, কারণ আমরা বৃত্তের মধ্যে ঘুরতে অভ্যস্ত হয়ে গেছি। তাই যখনই আপনি কাউকে ভগবত গীতার জ্ঞান বলতে যাবেন, যখন এই সব কথা বলতে যাবেন যে ভগবানকে স্মরণ করে তার চরণে মানে নিজেকে শরণাগতিতে আনলে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো যায়, সে বলবে কি দরকার, ভালোই তো আছে চক্রের মধ্যে, তাই না? মরার সময় একটু কষ্ট, আর যখন একটু কষ্ট হয় তখন একটু কেঁদে নেবো, বাকি তো ভালোই, তো খাচ্ছি, ঘুমোচ্ছি, আনন্দ করছি। তো এই তো মানুষের মানসিকতা। তাহলে আমাদের জানতে হবে যে আমরা কোন বুদ্ধির মধ্যে থাকতে চাই। আমাদের প্রকৃত বুদ্ধির প্রকাশ ঘটিয়ে আমরা কি জীবনের প্রকৃত মাহাত্ম্য জানবো না জানবো না? যদি না জানতে পারি তাহলে আমরা ওই চক্রের মধ্যে ঘুরবো। আর যদি জেনে যদি না করি, তবু কোনো অ্যাকশন না করি, তাহলেও চক্রের মধ্যে ঘুরবো। কিন্তু জেনে যদি সামান্য একটু অ্যাকশন করি, তাহলে বুঝি আমরা এই চক্র থেকে বেরোতে পারবো। তো প্রতিদিন আপনাদেরকে আমি ভগবদ গীতার জ্ঞান আমি বলি না, আমরা শেয়ার করি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, এই জন্যই যাতে আমাদের মধ্যে ভগবত প্রেম জাগে। আর একবার ভগবত প্রেম যদি আমাদের ঠিক সুষ্ঠুভাবে জেগে ওঠে, তাহলে কিন্তু আমরা সমস্ত কিছু এই জড় কলুষ থেকে বেরোতে পারবো। আর তখন আমরা ঘুষ নেওয়া বন্ধ করব। ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজে নিজের খুশির জন্য, আনন্দের জন্য না করে আমরা যখন ভগবানের সেবায় যখন নিজেকে নিযুক্ত করব, আমরা যখন যে ব্যক্তি ব্যাংকে গেছে সে ব্যাংকের কাজের জন্য যদি নিজেকে নিয়োগ করে, তাহলে সে সব থেকে ভালো কর্মচারী তো। কিন্তু ব্যাংকে গিয়ে সে কাউকে লোন দেওয়ার সময় যদি ঘুষ খেয়ে নেয়, তাহলে কিন্তু সে নিজের জন্য কাজ করলে, সে মোটেই ভালো এমপ্লয়ি নেই। আর ধরা পড়লে তার শাস্তি নিশ্চিত। তো আমরা এই জড়জগতে আমরা যে শাস্তি ভোগ করছি, কারণ আমরা ইন্দ্রিয় ভোগ করেছি, ইন্দ্রিয় সুখ ভোগ করেছি, সেই জন্য শাস্তি ভোগ করি আমরা। আর এটা করতেই থাকবো যতদিন না পর্যন্ত আমাদের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আনবো। তাই প্রতিনিয়ত আমাদের ভাবতে হবে, আমাদের নিত্যকর্ম হচ্ছে ভগবানের সেবা করা। আমরা ভগবানের অংশ, ভগবানের দাস, আমরা ভগবানের অনুস্বরূপ। আর অনুর কাজ হচ্ছে বিভু, বিভু মানে হচ্ছে বৃহৎ, বৃহতের সেবা করা। কিন্তু আমরা নিজের সেবার জন্য যখন কোনো কিছু করছি, তখন সেটা আমরা আমাদের নিয়মের বাইরে চলে যাচ্ছি। আর নিয়মের বাইরে চলে যাওয়ার জন্য আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। একদম সিম্পল, ভক্তি খুব সরল। আমরা যদি আমাদের নিজের স্বরূপ জেনে যাই, নিজের কর্তব্য জেনে যাই, আর এই কর্তব্য জেনে যদি কর্ম না করি, তাহলে কিন্তু আমাদেরকে ভুগতেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। তো আমরা প্রতিদিন ভগবত গীতা পড়ছি। আজকে আমরা 18 নম্বর অধ্যায়ের মধ্যে এখন বর্তমানে আছি। 18 নম্বর অধ্যায়ের কতগুলো শ্লোক হয়েছে প্রভু? 16টা না কতগুলো হয়েছে? আমরা একটা জিনিস কালকে পড়লাম যে 17 নম্বর অধ্যায়ে আমরা কি পড়লাম? 17 নম্বর অধ্যায়ে 5টি বিষয় সম্বন্ধে আমরা পড়েছি। 5টি বিষয় কি ছিল? 5টি বিষয় ছিল শ্রদ্ধা, আহার, আহার, যজ্ঞ, দান আর দান, তপস্যা। আর এই তপস্যা। তিনটের উপরে আমাদের তিনটে, এই 5টির উপরে তিনটে গুণের প্রভাব পড়েছি আমরা, তাই না? আমরা 5টি এই বিষয়ের উপরে তিনটে গুণের প্রভাব, তিনটে সত, রজ এবং তমর প্রভাব পড়েছি। আর কি পড়েছি আমরা? ওং তৎসৎ,
হ্যাঁ, ওং তৎসৎ সেটাও পড়েছি। 18 নম্বরে প্রবেশ করে অর্জুন ভগবানকে কি জিজ্ঞেস করলেন, যে ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য কি। তো ভগবান ত্যাগী আর সন্ন্যাসীর পার্থক্য বলতে গিয়ে নিজের কথা বলার আগে যে মনীষীরা কি বলে সেই কথা। তো আমরা আমরা এটা জেনেছি যে ত্যাগী কারা, যারা কর্মফল ত্যাগ করেছে, আর সন্ন্যাসী কি, যারা যারা কর্মই ত্যাগ করে দিয়েছে। তো কর্মই না রহেগা বাঁশ না রহেগা বাঁশি, তাই না? তো বলছে যারা কর্ম ত্যাগ করে দিয়েছে, কর্মই যদি, মানে আমি কোনো কাজই করব না, সন্ন্যাসী মানে সব কিছু নাশ করে দিয়েছে। কি? সংসর্গ, এই জগতের সঙ্গে যত ধরনের সম্পর্ক আছে সমস্ত প্রকার সম্পর্ক তারা নাশ করে, তারা কোন সম্পর্কে স্থিত আছে বর্তমানে? একটি মাত্রই সম্পর্কে ওরা বিশ্বাস করে, সেটা হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক। ঠিক? তো এই রকম অবস্থায় যারা পৌঁছে গেছে তারা সন্ন্যাসী, তারা নিজের জন্য কোনো কর্ম করে না, তারা নিজের জন্য কোনো কর্ম করে না। কিন্তু ত্যাগী কারা? ত্যাগী হচ্ছে যারা কর্ম করে, এবং যারা কর্ম করে এবং কি করে তারা, তারা যারা কর্ম করে এবং কর্মের ফল ভোগ করে না বা ফলের আশা করে না। হ্যাঁ, ফল ভোগ আশা না করলেই তারা আর ফলটা তারা ভোগ করে না। তো এইভাবে আমরা আমরা এখানে জানতে পারছি ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে। তাই ভগবান কিসের উপরে জোর দিচ্ছে? সন্ন্যাসী যারা হয় তারা এই পৃথিবীতে কোনো কর্মের ফল ভোগ করে না। আমরা একটু আগে পড়লাম না যে 3 ধরনের কর্মফল হয়, যারা কর্ম ত্যাগ করেনি বা কর্মের ফল ত্যাগ করেনি। 3 ধরনের কর্ম হয়। কি কি কর্মগুলো? কি কি কর্মগুলি হচ্ছে ইষ্ট, অনিষ্ট আর মিশ্র। হ্যাঁ, 3 ধরনের ফল হয়। যে একটি হচ্ছে ইষ্ট মানে ভালো, যেটা পুণ্য আনতে পারে। অনিষ্ট মানে হচ্ছে যেটা পাপ উৎপন্ন করে। আর আরেকটি হচ্ছে মিশ্র, পাপ আর পুণ্য সহ মিশ্র করে। কিন্তু যদি অকর্ম করে তাহলে তাতে আর কোনো আহ ই থাকে না, মানে তাতে কোনো আর ফল থাকে না। অকর্ম যদি করে তাহলে তাতে ফল থাকে না। তো এটা আমরা জেনেছি। কত নম্বর পর্যন্ত হয়েছে মনমোহন প্রভু? 16 নম্বর। 16 নম্বর পর্যন্ত। 17 নম্বর থেকে আমরা এবার পড়বো। 16 নম্বরে আমরা কি পড়লাম? 16 নম্বরে পড়লাম, 16 নম্বরটা দেখে নিই আগে। 16 নম্বরে পড়লাম, তত্রৈবং সতি কর্তা রামাত্মনাং কেবলং তু যৎ পশ্যত্য কৃত বুদ্ধিত্তান্ন সপশ্যতি দুর্মতি। কি বললো? যারা, অতএব, আচ্ছা, 5টা কর্ম, আমরা পাঁচটা বিষয় সম্বন্ধে জেনেছি। যে কোনো কর্মের ফল কিসের উপরে নির্ভর করে আমরা জেনেছি। কর্তা, কর্তা মানে যে করে, স্থান যে স্থানে হয় সেটার উপরে নির্ভর করে। আর 3 নম্বর কি? উপকরণ মানে হচ্ছে যে ইন্দ্রিয় সমূহ দিয়ে কাজটি করা হয়। আর 4 নম্বর হচ্ছে প্রচেষ্টা। এই 4টে জিনিস দিয়ে আহ, একজন কর্তা কাজটা করার চেষ্টা করে। আর কি করে? আর তার সঙ্গে আর একটি ফ্যাক্টর আছে, সেটি হচ্ছে দৈব। তাহলে এই 5টি, যে কোনো কাজ করতে গেলে এই 5টি বিষয় লাগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে আমার নেট দুর্বল হয়ে গেছিল। তাহলে এই 5টি বিষয়ের উপরে আমাদের কি নির্ভর করে? আমাদের কোনো কর্মের ফল নির্ভর করে 5টি বিষয়। যে কোনো কর্ম করতে গেলে 5টি জিনিস লাগে। কি লাগে? কর্তা, যে স্থানে কাজটি হচ্ছে, যা দ্বারা কাজটি করা হচ্ছে মানে আমাদের ইন্দ্রিয় সমূহ, আর একটা হচ্ছে প্রচেষ্টা, চেষ্টা। তাহলে কর্তা, স্থান, ইন্দ্রিয়সমূহ আর চেষ্টা, এই 4টে হচ্ছে মনুষ্যের। আর পঞ্চম বিষয়টি হচ্ছে যেটা ঈশ্বর বা ভগবানের দেওয়া, সেটা হচ্ছে দৈব। এই 5টি মিলিয়ে আমাদের যে কোনো কাজ হয়, সেটি আমরা 3 ধরনের কাজ করি। আমরা কি কাজ করি? কি কি দ্বারা করি? আমরা কায়িক, শরীর দ্বারা কাজ করি, মন দ্বারা কাজ করি, আর বাচিক বা বাণীর দ্বারা কাজ করি, তাই না? আমরা 3 ধরনের কাজ করি। এই 3 ধরনের কাজই আমাদের এই 5টি বিষয়ের উপরে নির্ভর করে। এই 3 ধরনের কাজই 5টি বিষয়ের উপরে নির্ভর করে। কি কি 5টি ফ্যাক্টর? একটা হচ্ছে কর্তা, একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে ইন্দ্রিয় সমূহ বা করণ, উপকরণ, আর চতুর্থ হচ্ছে চেষ্টা, আর পঞ্চম বিষয়টি হচ্ছে ঈশ্বর। তাহলে এই পাঁচটি পাঁচটি ফ্যাক্টর দিয়ে যে কোনো কাজ করতে পারি। 3 ধরনের কাজ হয়, সেটি হচ্ছে শারীরিক, মানসিক অথবা বাচিক। ঠিক? তো এতদূর পর্যন্ত আমরা বুঝলাম। এবার এবার যারা বুদ্ধি কম,
যাদের বুদ্ধি নেই তারা কিভাবে, তারা এই পাঁচটি জিনিসকে বিবেচনা করে না। তারা নিজেকে কর্তা বলে মনে করে এবং বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। আমরা এই রকমই একটা শ্লোক পড়েছিলাম। আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহামিতি মান্যতে। যে অহংকারী ব্যক্তি সেভাবে আমি করেছি করেছি করেছি, কিন্তু না, আমরা কোনো কাজ করতে পারি না। কাজটা কে করে? আমাদেরকে দিয়ে করানো হয়। কে করায়? প্রকৃতির তিনটে গুণ, যে গুণ আমাদের মধ্যে জমা করে রেখেছি সেই গুণ আমাকে চালিত করে সেই কাজটি করায়। তাই এখানে বলছে যারা এই পাঁচটি কারণের কথা বিবেচনা না করে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি, তাদের দুর্মতি মানে ঠিক যাদের বুদ্ধি নেই, যথাযথভাবে দর্শন করতে পারে না। এইবার আমরা 17 নম্বরে পড়ব। যস্য নাহংকৃত ভাব বুদ্ধি যস্য না লিপ্যতে হত্যাপীশ ইমান লোকান ন হন্তি স নিবধ্যতে। এটা পড়েছিলাম কালকে। এখানে এবার ভগবান অর্জুনকে বলল, যার অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, যিনি সমস্ত প্রাণীকে হত্যা করলেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। এখানে হত্যার কথা হঠাৎ চলে আসলো কেন? কারণ অর্জুনকে জ্ঞানটা দিচ্ছিল, আর অর্জুনের বিষয় কি ছিল? যে অন্যকে হত্যা করে সে বুঝি পাপ অর্জন করবে। তাই অর্জুনকে ভগবান মনে করিয়ে দিল আরেকবার যে অহংকার, যার মধ্যে কোনো অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, যে এই কাজটি করছি আমার জন্য করছি না, এই কর্মফল আমি ভোগ করব না, এবং তিনি প্রাণীকে হত্যা করেও তার হত্যার কর্মফলে আবদ্ধ হন না। এই শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যুদ্ধ না করার যে বাসনা তার উদয় হয়েছে অহংকার থেকে। অর্জুন নিজেকে কর্তা বলে মনে করেছেন। তিনি অন্তর এবং বাইরে পরম অনুমোদনের কথা বিবেচনা করেননি। যদি কেউ পরম অনুমোদন সম্পর্কে অবগত না হতে পারেন, তাহলে তিনি তাহলে তিনি কেন কর্ম করবেন? তিনি যে কর্মের কারণ নিজেকে কর্তা এবং পরমেশ্বর ভগবানকে অনুমোদনকারী জানেন, সব কিছু সুচারুভাবে করতে পারেন, এই ধরনের মানুষ কখনোই মোহচ্ছন্ন হন না। ব্যক্তিগত কার্যকলাপ এবং দায়িত্বের উদয় হয় অহংকার, নাস্তিকতা এবং কৃষ্ণ ভাবনার অভাব থেকে। যিনি পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের পরিচালনায় কৃষ্ণ ভাবনাময় কর্ম করেছিলেন, তিনি হত্যাও করেন, তাহলে তা হত্যা নয়। তিনি কখনোই এ ধরনের হত্যা করার জন্য ফল ভোগ করেন না। কোনো সৈনিক যদি তার সেনাপতির আদেশ অনুসারে শত্রু সেনাকে হত্যা করে তখন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না, কিন্তু ওই সৈনিক যদি তার ইচ্ছায় কাউকে হত্যা করে সে অবশ্যই বিচারালয়ে বিচার হবে। বোঝা গেল? এখানে কি বলছে ভগবান? বলছে ভগবান অর্জুনকে বলছে, ভগবান অর্জুন অর্জুনকে বলছে তুমি আমার ইচ্ছার জন্য কাজ করো, আমার জন্য তুমি কাজ করো, আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি কাজ করো, তাহলে তুমি এর ফল ভোগ করবে না। শেষে সেটা আরো শেষের দিকে বুঝবো, এই অধ্যায়ে বুঝবো। তাই এখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে একজন সৈনিক যখন একটি বর্ডারে আহ যুদ্ধের সময় বা কোনো সময় তার তার যদি অধিকর্তা, তার যদি অফিসার যদি তাকে আদেশ দেয় যে তুমি যুদ্ধ করো, বা তাকে বা নিয়ম মাফিক আদেশ দেওয়া হলো যুদ্ধ করার জন্য, সে যুদ্ধ করলে কারোর যদি হত্যা হয় তাহলে সেই হত্যার জন্য তাকে কাঠগড়ায় দাঁড়ানো হয় না। কিন্তু সে যদি বাড়িতে ছুটিতে এসে যদি তার পড়োশির সঙ্গে ঝগড়া করে তাকে যদি হত্যা করে ফেলে, তাহলে কিন্তু তার শাস্তি হবে বা ফাঁসি হবে, তাই না? তো তাহলে আমাদের জানতে হবে আমরা যে কাজটি করছি কার উদ্দেশ্যে করছি। আমরা কি সরকারি উদ্দেশ্যে করছি না নিজের পকেট গরম করার জন্য করছি? যখনই নিজের পকেটের জন্য করব তখন সেটা ঘুষ, আর যখনই আমরা সরকারি মানে আমাদের যেটা দায়িত্ব, যেটা কর্তব্য অনুসারে করব, তখন সেটা কিন্তু আমাদের পবিত্র কর্মরূপে পরিগণিত হবে। ঠিক। এইবার এবার আমরা পড়বো 18 নম্বর। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। বলছে প্রকৃতির তিনটে গুণ অনুসারে জ্ঞান, কর্ম, কর্তা তিন প্রকার বলে কথিত আছে। এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? আমরা ত্যাগ পড়েছি। হ্যাঁ, আমরা আমরা কি পড়েছি এই অধ্যায়ে? এখনো পর্যন্ত আমরা যেটা পড়েছি, যজ্ঞ, দান আর তপস্যা কোনো অবস্থাতেই
ছাড়া উচিত নয়, তাই না? কোনো অবস্থাতেই ত্যাগ করা উচিত নয়। এগুলো কর্ম, যজ্ঞ, দান এবং তপস্যা, এগুলো কর্ম, কিন্তু এই কর্মগুলি কখনো ত্যাগ করা উচিত না। কারণ এই কর্মগুলি কি করে? মনীষীদেরকেও পবিত্র করে। তাই মনীষীদেরকে যদি পবিত্র করে, আমাদেরকেও করবে। তাই যজ্ঞ, দান এবং তপস্যা আমাদের কখনোই ছাড়া উচিত নয়। কিন্তু এখানে কি বলছে, যে আমরা যে কোনো কাজ যেগুলো আমরা করি, সেগুলো প্রকৃতির তিনটে গুণের দ্বারা পরিচালিত হয়। এখানে আমরা প্রকৃতির তিনটে গুণ অনুসারে কি কি বিষয়ে জানব? জ্ঞান, কর্ম এবং কর্তা। আমরা এবার পড়ব জ্ঞান, কর্ম এবং কর্তা সম্বন্ধে জানব, যারা প্রকৃতির তিনটি গুণ দ্বারা কিভাবে তারা পরিবর্তিত হয়, বা তাদের মধ্যে কিরকম পরিবর্তন আমরা দেখতে পাই। আর এই প্রকৃতির তিনটে গুণ আমরা কোথায় জানলাম? 14 নম্বর অধ্যায়ে পড়লাম। ঠিক আছে? তো এইবার প্রকৃতির গুণ অনুসারে কে কিভাবে ভাগ করা হচ্ছে এইবার শুনুন। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিভেদ ত্রিবৈধ গুণ ভেদতা প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবচ্ছুনো তন্নপি। জ্ঞানং কর্মা চ কর্তা চ, জ্ঞানং কর্ম চ কর্তা চ, মানে জ্ঞান, কর্ম এবং কর্তা তিনটে গুণের ভেদ। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিবোধ ত্রিভ ত্রিধৈব গুণ ভেদত প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবচ্ছুন তান্নপি। তো ভগবান কি বললেন? বললেন যে প্রকৃতির তিনটে গুণ অনুসারে জ্ঞান, কর্ম এবং কর্তা তিন প্রকার কথিত আছে। এইবার আমরা 20 নম্বরে পড়ব। সর্বভূতেষু জনৈকং ভাব ভাব ভাবমব্যয়মিক্ষতে। তো এখানে একটু ভেঙে পড়ি। সর্বভূতেষু জেনৈকম ভাবম অব্যয়ম ইক্ষতে অভি অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। সর্বভূতেষু জনৈকম ভাবব্যয়ম ইক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞানং বিধি সাত্ত্বিকম। ভগবান বললেন যে যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীকে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন করা হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, এই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলা হয়। এবার আমরা জ্ঞান সম্বন্ধে জানছি। সাত্ত্বিক জ্ঞান কাকে বলে? সাত্ত্বিক জ্ঞান বলছে যে সমস্ত জীবকে একরকম দেখায়, সেটা হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। তারা বিভিন্ন প্রাণী শরীরে বর্তমান থাকলেও সকলকে একরকম দেখা, সেটি হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। কি বলছে? সর্বভূতেষু জনৈকম, যেন একম, ভাবম ইক্ষতে, ইক্ষতে মানে দেখা, ভাবম অব্যয় ইক্ষতে অবিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং বিধি সাত্ত্বিকম। তাহলে সেই রকম জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলা হয়, যখন অবিভক্ত চিন্ময় ভাব দর্শন করা হয়। প্রত্যেক জীব পরস্পর ভিন্ন হলেও জীবের সত্তায় তারা এক, এবং এই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলা হয়, যখন আমরা সকলকে একরকম দেখি। এইরকম একটা শ্লোক আমরা পড়েছিলাম 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে। কি বলেছিল? বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাঃ সহদর্শিনাম। পণ্ডিত কি বলছেন? পণ্ডিতের সামনে সবাই সমান। কিভাবে? পণ্ডিত সকলকে কিভাবে দেখছেন? আত্মা এবং পরমাত্মা স্থান হিসাবে দেখছেন। প্রত্যেকের ভিতরে আত্মা এবং পরমাত্মা হিসাবে আছে। যখন আমরা প্রত্যেকের মধ্যে আত্মা এবং পরমাত্মা হিসাবে দেখব, তখন আমাদের চোখের সামনে কি হবে? সবাই সবাই সমান। যেমন মনে করুন, একটি একটি দল আছে। একটি দলের মধ্যে আমরা ভেড়া আছে, প্রচুর ভেড়া আছে। আর তার মধ্যে একটা কুকুর আছে। আর একটা দল আছে, সেখানেও প্রচুর ভেড়া আছে, সেখানে একটা কুকুর আছে। এরকম অনেকগুলো ভেড়ার দল আছে, আর প্রত্যেকের মধ্যে একটা করে কুকুর আছে। যখন আমরা কুকুরকে ডাকবো, তখন সব কুকুরগুলোই কিন্তু চলে আসবে, একসঙ্গে চলে আসবে, তাই তো? কারণ আমরা ভেড়ার দলের মধ্যে কুকুর যখন বলবো, তখন সবগুলোর মধ্যে কুকুরই দেখবো। কোনটা কালো কুকুর, ফর্সা কুকুর, বা বেটে কুকুর, ইন্ডিয়ান বা ল্যাব্রাডর, কিছুই দেখবো না। আমরা কুকুর হিসাবে যখন দেখবো, তখন ভেড়ার থেকে কুকুরগুলো ভিন্ন কি সেটাই দেখবো আমরা, তাই তো?
তো তেমনি আমরা যখন প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা রূপে দেখব, তখন প্রত্যেকে সে সে ভিড়টা যেমনই হোক, শরীরটা যাই হোক, সেটা মূল্য রাখছে না। আমাদের কাছে মূল্য কি? আত্মা এবং পরমাত্মা প্রত্যেকের মধ্যে বিদ্যমান, তাই সকলে এক। আর একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আপনার কাছে 1 কেজি সোনা আছে একটা পলিথিনের প্যাকেটে, 1 কেজি সোনা আর একটা আছে কাগজে মোড়া, আর একটা আছে রুমালে বাঁধা, 1 কেজি সোনা বাঁধা আছে, আর একটি আছে সুটকেসের মধ্যে। কোন সোনাটার দাম বেশি? কোন সোনাটা বেশি মূল্যবান? বলুন, আপনারাই বলুন, কোন সোনাটা বেশি মূল্যবান? সব সবই এক। সমান প্রভু, সবই সব সমান। সব একই দাম। সব সোনার একই সোনার দাম। সোনার একই দাম। তো আমাদের মধ্যে তাহলে যে জহুরি, সে কি ওই কাগজে মোড়া সোনার দাম কম দেবে, না সুটকেসের মধ্যে সোনার দাম বেশি দেবে? একই দাম কি দেবে। দাম দেবে? একই দাম একই দেবে। দাম। তো আমাদের প্রত্যেকের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মাটি হচ্ছে সোনা স্বরূপ। আর আমাদের শরীরটা হচ্ছে পলিথিনের ব্যাগ, কাগজের মোড়া, সুটকেস, পিট্টু ব্যাগ, এইগুলো আমাদের শরীরগুলোই। ঠিক তো, এগুলোর কোনো দাম নেই। দাম হচ্ছে আত্মা এবং পরমাত্মার। তাহলে যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা প্রত্যেকে ভিতরে আত্মাকে দর্শন করে। আর আত্মাকে যখন দর্শন করছে, তখন তারা কি দেখতে পাচ্ছে? আত্মাকে যখন দেখতে পাচ্ছে, তখন দেখছে সকলেই একই, সমান। হ্যাঁ, তাদের সকলকে একই দেখছে। এটাই হচ্ছে বুদ্ধিমান বা পণ্ডিত ব্যক্তিদের লক্ষণ। তাই পণ্ডিত ব্যক্তিরা কি দেখে? প্রত্যেকের মধ্যে, প্রত্যেক জ্ঞানের দ্বারা, যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে অবিভক্ত, অবিভক্ত মানে ভাগ করা নয়, চিন্ময় ভাব দর্শন করে। অনেক জীব পরস্পর ভিন্ন হলেও তারা চিন্ময় সত্য এক। তারা এই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। তার মানে সাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে আমরা কি দেখি? প্রত্যেকের মধ্যে ভগবান দেখি, আর প্রত্যেককে আমরা একই রকম ভাববো। তখন জানবেন আপনাদের মধ্যে সাত্ত্বিক জ্ঞানের অভাব হয়েছে। তখন কি করবেন? কারোর প্রতি দ্বেষ করবেন না, কাকে ঘৃণা করবেন না, কাকে, কাউকে ভাববেন না যে ও ও ও ও শরীরটা নয়, তার ভিতরে আত্মাটাকে যখন আমরা প্রকৃত রূপে দেখতে পাবো বা ভাবতে পারবো, তখনই সেই জ্ঞানের শুদ্ধিকরণ হবে, সাত্ত্বিক অবস্থা। মানে বুঝতে পারছেন, সাত্ত্বিক জ্ঞানে যেতে গেলে আমাদেরকে কি ভাবতে হবে? তারপরে আমাদের আর একটা আছে, আর একটা পড়ে নিই, আজকে তো এগুলোই না। পৃথকেত্বেন তু যজ জ্ঞানং নানা ভাবন পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তদ জ্ঞানং বিদ্ধি রাজসম। এবার যাদের রাজকীয়, যাদের রজগুণের দ্বারা যাদের বুদ্ধি ভ্রমিত, বা যে জ্ঞান রজগুণের জ্ঞান, সেই জ্ঞান দিয়ে তারা প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা দেখবে। তারা কি দেখবে? যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীকে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথকভাবে দর্শন হয়, তাকে রাজসিক। তার মানে আমরা যখন প্রত্যেকের মধ্যে একই রকম আত্মা দেখব, তখন হলে সেটা সাত্ত্বিক জ্ঞান। আর যখন প্রত্যেকের মধ্যে আলাদাভাবে দেখব, তখন আমরা তাকে, ছাগলকে, কুকুরকে, ভেড়াকে, মানুষকে আলাদা ভাববো, তাদের আত্মাকে আলাদা ভাববো, সেটি হচ্ছে রাজসিক জ্ঞান। কিন্তু যখন আমরা প্রত্যেকের আত্মাকে একই ভাববো, তখন সেটা হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। কত সুন্দর না কথাগুলো? তারপরেরটায় কি আছে? তম, তম দ্বারা। এবার তামসিক জ্ঞান কাকে বলে? যত্তু কিৎসন, যত্তু কিৎসন বদে কস্মিন, দে কস্মিন কার্যে সত্যম হইতুকম অত পার্থ বদলপং চ তত্তা। তত্তামসে উদাহৃতম, ভেঙে পড়ি। যত্তু কৃচ্ছন্নবৎ একা অস্মিন সত্যম অহৈতুকম তৎ অতত্তার্থবৎ অল্পম চ তৎ তামসম উদাহৃতম। যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলা হয়। কি বলছে? যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব সম্বন্ধে কিছুই জানলো না, কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলা হয়। একটু বিশ্লেষণটা শুনি, হ্যাঁ? সাধারণ মানুষের জ্ঞান সর্বদাই তমগুণের দ্বারা আচ্ছন্ন, কারণ বদ্ধ জীবনের প্রত্যেক জীব তমগুণে জন্মগ্রহণ করে। মানে আসল কথা বলে দিল, আমরা সকলেই তমগুণ দ্বারা আচ্ছন্ন। বদ্ধ অবস্থায় জীব তমগুণে জন্মগ্রহণ করে। যে মানুষ শাস্ত্রীয় অনুশাসন মতে কিংবা গুরুদেবের কাছ থেকে প্রামাণ্য সূত্র জ্ঞানের বিকাশ সাধন করেনি,
দেহ সম্পর্কিত সেই জ্ঞান সীমাবদ্ধ। শাস্ত্রীয় অনুশাসন মতো কার্য সাধনের কোনো চিন্তা ভাবনাই সে করে না। তার কাছে অর্থ সম্পদই হচ্ছে ভগবান, জ্ঞান হচ্ছে দেহগত চাহিদার তৃপ্তি সাধন। পরম তত্ত্ব জ্ঞানের সঙ্গে এই ধরনের জ্ঞানের কোনো সম্পর্ক নেই। এটি অনেকটা সাধারণ এক পশুর জ্ঞানের মতোই, শুধুমাত্র আহার নিদ্রা আত্মরক্ষা ও মৈথুন সংক্রান্ত জ্ঞান, এই ধরনের জ্ঞানকে তমগুণ প্রসূত বলা হয়। পক্ষান্তরে বলা যায় যে এই দেহের ঊর্ধ্বে চিন্ময় আত্মা সংক্রান্ত যে জ্ঞান তাকে বলা হয় সাত্ত্বিক জ্ঞান। মনোধর্ম এবং জাগতিক যুক্তি তর্কের মাধ্যমে যে সমস্ত মতবাদ ধারণা সম্পর্কিত জ্ঞান তা হচ্ছে রাজস্বী এই গুণাশ্রিত, এবং কেবলমাত্র দেহগত সুখের ভোগের উদ্দেশ্যে জ্ঞান তা হচ্ছে তমগুণ। তার মানে আপনারা তিনটে জিনিস বুঝে নিন। একটি হচ্ছে প্রত্যেক শরীরের মধ্যে আত্মাকে দেখাটা হচ্ছে সাত্ত্বিক গুণ। প্রত্যেকের মধ্যে বিভিন্ন জনকে বিভিন্ন রকম দেখা হচ্ছে, সেটা হচ্ছে রাজসিক গুণ। আর তামসিক গুণ হচ্ছে কি, নিজের কি করে পেট ভরবে সেইটা বোঝাটাই সেটা হচ্ছে তামসিক গুণ। মানে কোনো ধরনের জ্ঞানই নেই, সে শুধু নিজের ছাড়া আর কিছু বোঝেই না। যে রাজসিক, সে অন্তত অন্যের মধ্যে আত্মা দেখছে কিন্তু ভিন্ন আত্মা দেখছে। আর যে সাত্ত্বিক, সে প্রত্যেকের মধ্যে একই আত্মা দেখছে। তাহলে সাত্ত্বিক দেখছে প্রত্যেকের মধ্যে একই আত্মা, যে রাজসিক সে দেখছে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা আত্মা। আর যে তামসিক, সে আত্মা দেখা তো দূরের কথা, সে সব ভাবছেই না। সে শুধু ভাবছে কি, নিজের পেটটি কি করে ভরবে, নিজে কিভাবে আনন্দে থাকবো, নিজে কি করব, সে অন্যের যত ক্ষতিই হোক না কেন। সেটি হচ্ছে তামসিক জ্ঞান। তো আমরা তাহলে বুঝলাম, তাহলে আমাদের মধ্যে বেশিরভাগই আমাদের মধ্যে তামসিক জ্ঞানে আমরা সব পরিপূর্ণ। হ্যাঁ, তো খুব ইন্টারেস্টিং জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকে অগ্রগতি হলো না, দেখি আজকে প্রথমের দিকে ইন্ট্রোডাকশনে একটু বেশি সময় খেয়ে ফেলেছি। আর এমনি দেরি হয়ে গেছিল আমাদের ওই মঙ্গল আরতির অনুষ্ঠানটাকে সম্পন্ন করতে। ঠিক, তো মঙ্গল আরতির অনুষ্ঠান যে কোনোভাবে 5টা 10-এর মধ্যে যদি কমপ্লিট করতে না পারি, তাহলে এইদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত আপনাদের বোঝার মধ্যে যাচ্ছে এবং বোঝাপড়ার মধ্যে যাচ্ছে, কিছু বুঝতে পারছেন? আমরা কি কি জিনিস সম্বন্ধে পড়ে ফেলেছি? আহার, শ্রদ্ধা, যজ্ঞ, দান, তপস্যা। আর এখানে এসে কি পড়লাম? ত্যাগ পড়লাম, কর্ম পড়লাম, আর জ্ঞানের কথা পড়ছি এখন। আর পড়বো কর্তা, পড়বো ধৈর্য, পড়বো বুদ্ধি, পড়বো সুখ, পড়বো এইগুলির 3টে আহ, গুণের দ্বারা প্রভাবগুলো পড়বো। তারপরে আমরা ভিন্ন সেকশনের মধ্যে যাব। খুব ইন্টারেস্টিং জায়গায় রয়ে গেছে এখন। যদিও এটাকে সামারি বলা হয়, তবুও খুব জ্ঞানের জায়গাতে রয়ে গেছে। ঠিক, ক্যামেরা অন করুন যারা যারা পারবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যদি কোনো জায়গাতে কারো ডাউট যদি হয়। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। আর সবাইকে বলবো, আপনারা সকাল সকাল আসুন, মঙ্গল আরতির অনুষ্ঠানও পার্টিসিপেট করুন। 10-12 জন থাকে। যারা নিজেরা করেন তারা বাদ দিয়ে যারা সামগ্রিকভাবে করতে চান, আসুন। আমরা একটু নতুনভাবে শেখার চেষ্টা করছি সবাই মিলে। হ্যাঁ, তো আপনাদের জন্যই এটা চলে, আপনারা না আসলে কিন্তু হবে না। আমি স্ন্যাপ নেব, ক্যামেরা যারা অন করতে পারবেন করে নিন, অথবা আমি স্ন্যাপশট নিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কিছু বলার আছে, বক্তব্য আছে, কোনো কিছু? ঠিক আছে, তাহলে এখানে শেষ করে, আজকে 26 জন হয়েছে, একটু ভালো লাগে সংখ্যা বাড়লে। হরে কৃষ্ণ।